উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট করল টোটো চালকের মেয়ে। মেধা কখনো কোনো অবস্থাতেই আটকানো যায় না, তার বিকাশ ঠিকই হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলে সেটাই ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ার গাফুলিয়া গ্রামে। এক টোটো চালকের মেয়ে 2 কামরা মাটির বাড়িতে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 466 নম্বর পেল। রিঙ্কু ঘোষ পঞ্চাননতলা হাই স্কুলের ছাত্রী। বাবা সৃষ্টিধর ঘোষ টোটো চালিয়ে কোনো রকমে সংসার চালান। মা শ্রাবণী ঘোষ গৃহবধূ। আর্থিক অবস্থাও খুব ভালো নয়, কিন্তু এগুলো কিছুই তার পড়াশোনায় প্রভাব ফেলতে পারেনি। লক্ষ্যে অবিচল থেকেছে রিঙ্কু। নিজে টিউশনি পড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নাম্বার পেল। বাংলায় 86, ইংরেজিতে 90, এডুকেশনে 98, ভূগোলে 96, দর্শনে 96 এবং সংস্কৃতে 86 নম্বর পেয়েছে। 93% নাম্বার পাওয়ায় খুশির জোয়ার তার 2 কামরার মাটির বাড়িতে। খুশির এই খবরে তাদের সাথে গাফুলিয়া গ্রামের মানুষ এবং স্কুলের শিক্ষকরাও। পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেন। ইংরেজিতে অনার্স নিয়ে পড়ার তার প্রবল ইচ্ছা, কিন্তু পড়াশোনার খরচ মিলবে কোথা থেকে? ভালো ফল করেও সেই দুশ্চিন্তায় রয়েছে পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি রিঙ্কুকে সাহায্য করতে চান, তাহলে নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করুন 8918853425। কত রেজাল্ট করেছো? 466। এই আশা করতে পেরেছিল না এর থেকে বেশি করতে? এর থেকেও বেশি করেছিলাম। কোন স্কুলে পড়াশোনা করতে? পঞ্চাননতলা হাই স্কুল। ওই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি? বাড়ি গাফুলিয়া। ক ঘন্টা পড়াশোনা করতে? বেশি করিনি, এভরিডে পড়া এভরিডে করতাম, আর মিনিমাম রাতে পড়তাম, রাতে 3-4 ঘন্টা। আর টিউশনি? টিউশন সাধারণত আমার গাইডেরা ছিল, 3টে টিউশন নিতাম। আর আদার্স কিছু করতে নেই? আদার্স কিছু বলতে আমি পড়াই, নিজে পড়িয়ে তারপর পড়াশোনাটা করেছি। ভবিষ্যতে কি হতে চাও? পুলিশ অফিসার। তোমার নাম? নাম রিঙ্কু ঘোষ। বাড়ি? বাড়ি গাফুলিয়া। রেজাল্ট করেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কীভাবে করেছে রেজাল্ট? মেয়ে কষ্ট করে পড়েছে, টিউশনি পড়িয়ে পড়েছে। আগামী দিনে কি হতে চান? আগামী দিনে পুলিশ অফিসার হতে চায়। আপনাদের কেউ যদি আগামী দিনে মেয়েটা পাশে দাঁড়ায় কেমন লাগবে? খুবই ভালো লাগবে। আপনার নাম? শ্রাবণী ঘোষ। যে এই যে মেয়ে যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পেরেছে বা কেমন লাগছে? আমার খুবই আনন্দের বিষয় যে মেয়ে যে আমার আরও ভালো পড়ুক। আমি চাই যে মানে আমার মেয়ে একটা চাকরি বা পুলিশ অফিসার হতে চায়। হ্যাঁ, আমার গরিবের ঘরে আমার হাত পা নিয়ে খুবই ফললে, আমি কোনো কাজকর্ম পারি না, টোটো চালিয়ে খাই আমি, ঠিক আছে। এবং আমার মেয়ে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে। আপনাদের বা অন্য কোনো যদি সহযোগিতা পাই আমি, তাহলে পরে আমার মেয়ে খুব আরও ভালো ইয়েতে উঠতে পারে। আপনার নাম? আমার নাম সৃষ্টিধর ঘোষ। বাড়ি? বাড়ি গাফুলিয়া। যে মেয়ে এই যে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে, কেমন লাগছে? ভালোই লাগছে। মেয়েটা পরিবার কেমন? পরিবার? হ্যাঁ, পরিবারটা কেমন? ভালো পরিবার। এই গ্রামের পরিবারে যে দুস্থ পরিবারের মেয়ে এই যে রেজাল্ট করতে পেরেছে, কেমন লাগে? ভালোই লাগছে। কেউ যদি সাহায্য করে, যদি পড়াশোনাটা আরও উন্নত হয়, ভালো তো, ভালো জিনিস তো। আপনার নাম? আমার নাম শিশির ঘোষ। না, আপনার স্কুল থেকে এই কি প্রথম ভালো রেজাল্ট পেয়েছে ছাত্রী? এইচএসের রেজাল্ট আমাদের বরাবরই ভালো হয়, এবারেও ভালো হয়েছে। এবারে 468 আমাদের হায়েস্ট হয়েছে। জিৎ চক্রবর্তী নামের একটি ছেলে, আর দ্বিতীয় স্থানে আছে রিঙ্কু ঘোষ বলে একটি মেয়ে, 466 পেয়েছে। মেয়েটি খুব দুস্থ এবং ভীষণ মেধাবী, প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়েও বড় হচ্ছে। 11-এ ভর্তির পরেই আমরা জানতে পারি যে ওর আর্থিক অবস্থা খুবই খারাপ। তো ওকে আমরা বলেছিলাম যে তোমার যদি পড়াশোনার কোনো অসুবিধা হয়, বইপত্র থেকে আরম্ভ করে সেগুলো সব স্কুল ব্যবস্থা করবে। কিন্তু মেয়েটি ভীষণ লাজুক স্বভাব, একটু চাপা, তার ফলে সবটা সে বলতে চায় না, নিজের লড়াই সে নিজেই করে। টিউশন পড়িয়ে মোটামুটি তার পড়ার খরচটাও চালিয়ে আসছে। আসে অবশ্যই
স্কুল থেকে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক কথায় বলেছেন যে ওর পড়াশোনার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে যথারীতি সাহায্য করা হবে এবং যে কোনো রকমের সহযোগিতা স্কুল থেকে করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা তৈরি আছি। আপনার নাম থেকে? আমার নাম শামশের মুর্শিদ, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কোথায় স্কুল? এটা পঞ্চাননতলা হাই স্কুল।